বেশ কিছুদিন আগে গিয়েছিলাম এই জায়গাটায়। এই জায়গাটা কোথায় জানেন? আচ্ছা জানাবো, তার আগে বলে নেই এটা বেশ কিছুদিন আগের করা ভিডিও অ্যান্ড আমি এটা আজকে ভয়েস দিতে বসেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা মূলত একটা 99+ দোকান, মানে 1 থেকে 100 টাকার দোকান আমরা যেটাকে বলি, এটা হচ্ছে সেই দোকান। তো এই দোকানটা যখন প্রথম ওপেন করা হয় তখন এখানে প্রচুর পরিমাণে মালামাল ছিল এবং ভিড় ছিল প্রচুর পরিমাণে, কিন্তু এখন ভিড় কমে গিয়েছে। কিন্তু সেটার কারণ কি বলতে পারেন? আমিই বলে দিচ্ছি। সেটার কারণ হচ্ছে এই দোকানটা এখন আর 99-এর দোকান নাই, এটা হয়ে গেছে 100+, মানে 100+। মানে এখানে আর 100 টাকায় কিছুই পাওয়া যায় না, যা আছে সব 100 টাকার উপরে। হ্যাঁ, কিছু কিছু জিনিস 100 টাকার কমে পাওয়া যায়। সেগুলো কি জানেন? এই ছোট্ট ছোট্ট বাটি 20 টাকা, 25 টাকা, 30 টাকা, ছোট ছোট হাফ প্লেট এরকম। কিন্তু আগে যখন এটা প্রথম ওপেন করা হয়েছিল তখন এখানের সব কিছুর দাম ছিল মাত্র 99 টাকা, মানে 99 টাকা। এবং তখন যখন কিনতে যেতাম তখন একটা করে জিনিস নিতাম, আর 1 টাকা কই পাবে, 1 টাকার বিনিময়ে একটা করে চকলেট দিত। অ্যান্ড আমার পছন্দের চকলেট ছিল গাইস, সেটা ছিল হচ্ছে 1 টাকা দামের ম্যাঙ্গো চকলেট। মিস্টার ম্যাঙ্গো ছিল না, সেই মিস্টার ম্যাঙ্গো দিত। এখন 99 টাকায় কিছুই পাওয়া যায় না, এখন সবই 100+, 130, 150, 200, 250, 300, এমনকি অনেক দামি দামি জিনিসও উঠানো হয়েছে। এই দোকানটার নাম আর 1 থেকে 100 টাকার দোকান, মানে 1 to 99+, এই নামটা দেওয়াই ভুল হয়েছে। এখন এটা দেওয়া লাগবে হচ্ছে 130+ একটা নাম, ঠিক আছে? তো যাই হোক, নাম নিয়ে আর কথা না বলি। এখানে কি কি দেখছিলাম না দেখছিলাম সেটা বলি। এখানে দেখেন, আমি ম্যাট দেখছিলাম এবং ম্যাট নিতে চাচ্ছিলাম। ওই যে নিচে যে দড়ি দিয়ে বানানো ম্যাটগুলো ছিল, ওই যে দেখা যাচ্ছে, ওই যে ওই ম্যাটগুলোই মূলত নিতে গিয়েছিলাম। কিন্তু আমি এমন গাধার গাধা ভিডিও করেছি, কিন্তু ভিতরে যে ওই ম্যাটগুলো ছিল আমি দেখিই নাই, না নিয়ে চলে আসছি। বাসায় এসে ভিডিও এডিট করতে গিয়ে দেখি ওই ম্যাটগুলো আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তার নিচের সেলফেই। মানে ভিডিওতে আমি দেখেছি, ওখানে সামনে থেকে আমি ওটা দেখিইনি যে এখানে সামনেই আছে, অথচ আমি ওইটা নেওয়ার জন্যই গিয়েছিলাম। গিয়ে খালি হাতে শুধু ভিডিও করেই চলে আসছি। তো যাই হোক, এত বড় একটা গাধার মতো কাজ করেছি। আমার প্রচুর পরিমাণে হাসি পাচ্ছে, বিশেষ করে ভিডিও দেখে আরও বেশি হাসি পাচ্ছে যে একটা জিনিস আমার ভিডিওতে উঠে এসেছে, অথচ আমি চোখের সামনে থাকা জিনিস দেখি নাই। আর যে জিনিসটা আমি মূলত কিনতে গিয়েছি আমি সেটাই দেখিনি। তো যাই হোক, সেই সব কথা বাদ, এখন এই জিনিসপত্রগুলো দেখাই। এখানে দেখেন হাফ প্লেট দেখছিলাম, খুবই পাতলা ছিল, লো কোয়ালিটি। কিছুই করার নেই, কারণ দাম অনেক বেশি জিনিসের। একটু লো কোয়ালিটি আনলে ওরা একটু কম দামে আর কি দিতে পারে। তো যাই হোক, এখানকার সবচেয়ে আকর্ষণীয় জিনিস কি জানেন? কাচের জিনিস। আর এই বয়মগুলো না, যখন এই দোকানটা প্রথম খুলেছিল তখন আমি নিয়েছিলাম মাত্র 99 টাকা দিয়ে। এখন দেখেন এটার দাম লেখা 270 টাকা। চিন্তা করেন, মানে দাম কোথায় থেকে কোথায় গিয়েছে। কোথায় 99 টাকা দিয়ে কিনেছি, এখন সেই সেম কাচের বয়মটাই 270 টাকা। তো যাই হোক, এখান থেকে আমি অনেক কিছু নিয়েছিলাম যখন এই দোকানটা প্রথম ওপেন হয়েছিল, এবং সব কিছুর দাম 99 টাকা ছিল। তো যাই হোক, এখন দাম বেড়ে যাওয়ায় খুব একটা কেনাকাটা করা হয় না। মনে হয় যে বাইরের দোকানেই দামাদামি করলে 10-20 টাকা কমানো যাবে, কিন্তু এই দোকানে আর কমানো যাবে না। সেই জন্য এখান থেকে আর কোনো কিছু তেমন নেওয়া হয় না। তো মাঝে মাঝে তারপরেও যাই, কারণ দেখতে ভালো লাগে জিনিসপত্র। আমি আবার এইসবের প্রতি একটু দুর্বল গাইস, কী বলবো। কাচের জিনিসপত্র দেখলে বা ঘর সাজানোর জিনিসপত্র সব কিছুই ভালো লাগে। আর এদিকে দেখেন, এই গ্লাসগুলো মনে হচ্ছিল কাচের, পরে আমি হাতে নিয়ে দেখি এগুলো পুরো প্লাস্টিকের একটা গ্লাস। মানে অদ্ভুত লাগলো আমার কাছে, একদম কাচের মতো দেখতে, কিন্তু প্লাস্টিকের গ্লাস, মেলামাইনেরও না, ওটা পুরো প্লাস্টিকের একটা গ্লাস ছিল। আর এই গ্লাসগুলো আমি এর আগে অনেক কিনেছিলাম, 3-4টার মতো ভেঙেও ফেলেছি। তখন কিনেছিলাম 60-70 টাকা দিয়ে, এখন তো অনেক দাম, 100 টাকা মনে হয় পার পিস। দামটা শোনা হয়নি ঠিক মতো। আর এই কাপগুলো অনেক ভাল লাগছিল, কিন্তু ভাল লেগে কি হবে,
আমি তো আর মানে বড় লোকস না গাইস, গরিব মানুষ, এই জন্য কিনতে পারি নাই। তো যাই হোক, লাস্টে এখানে দেখছিলাম ছোট ছোট কিছু টিফিন বক্স, কিন্তু কোয়ালিটি একদম লো কোয়ালিটি ছিল, এই জন্য আর কিছুই নেওয়া হয়নি। তো এই ঠিকানাটাও একটু বলে দেই, এটা সিরাজগঞ্জ সদরের ফল ভান্ডারে। সিরাজগঞ্জ সদরে এসে যে কোনো রিক্সাওয়ালাকে 99-এর দোকান বললেই এই দোকানে নিয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ভ্লগ ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার প্রোফাইলে একটু ফলো দিয়ে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।